এই যুগটা হলো আধুনিক যুগ, সায়েন্সের যুগ, ইকোনমিক্সের যুগ, পলিটিক্যালের যুগ। এই যুগটা হলো দেয়ার ইজ নো ডিফারেন্সিটি টু সিনেমার যুগ। এটা হলো 32 জিবি মেমোরি কার্ডের যুগ। যে যুগে মুসলমানকে চেনা যায় না, যখন ঠিক না ঠিক, সেই যুগে সেই জামানে একটা রাসূলুল্লাহ সুন্নতকে যদি আমার জিন্দেগি আমল করতে পারে, আবার সোনার নবী রে, আমার সারি কোনদিন জান্নাত যাবে না। সোনারা কষ্ট হয়? জোরে বলুন। 1 ঘন্টা চলবে সোনারা? আমি সেই জন্য যুবক ভাইরা বললাম, ও সোনা, কেন তোরা বোঝেন না? কেন মুসলমানকে চেনা যায় না? বাজারে কেন চেনা যায় না? যুবক ছেলেকে চেনা যায় না? হুজুর কোথায় দেখতে চান? কোনদিন যদি পয়সা খরচ করে কুচবিহার টাউনে যান, রাজবাড়ির গেট লেখা আছে দিনে কয় লক্ষ টাকা খরচ, কাউন্টে বসাইছে, চেনা যায় না এটা মুসলমানের ছেলে নামে। হায় রে, হাজারো পার্কিং এর ভিতরে দেখিলে অবাক হয়ে যাবেন। কিন্তু শোনা, দ্বিতীয় জাহান্নামটা ওখানে পড়ে আছে। আরে আমাকে দেখলে লজ্জা লাগে। আমাকে সবাই কুচবিহারের জেলার ছেলেরা চেনে। আমাকে দেখলে যদি গেটের সামনে টোটো দিয়ে যায়, হুজুর এই যে হুজুর গেল, দেখবেন মাইও তোমার কলেজে চলে গেছে, তোমার বাবু কলেজে যে টাইম টেবিল কুচবিহার রাজবাড়ি পার্কিং এ 10 টাকা থেকে 20 টাকার টিকিটের বিলি হয়। ভিতরে যত কারবার আছে, গাছের তল আছে, জঙ্গল আছে, কেউ যদি 2 জনে গল্প করে, কারো কেউ টাচ দেনে বলা নোস। যেরকম ঠিক না বেঠে? হুজুর দোয়া করবেন। কেন? আল্লাহ দিলে 3টা মেয়ে। কি হুজুর আপনার হাদিস কইছেন না, হালা করে অনাথ আশ্রমের পাশে আমার কবর হুজুর, আমি এমনি জান্নাতি। নামাজ পড়িস কেন? আপনি যে বলছেন 3টে মেয়ে আমার জান্নাতি, মাত্র মেয়ে নামাজ পড়ে কেন? না হুজুর। যান কোথায় মাস্টার সাহেব? একটু কুচবিহারের রাসের মেলা, কুচবিহারে বেড়ি কিনতে হয়েছে জানা। কই মেয়ে তোমার কোথায়? আজকে তো রাসের মেলা শুরু হয়েছে কুচবিহারে, 15 দিন হবে। হুজুর তোমার সামনে দাঁড়ায় আছে তো, দেখেন না, বসে আছে চেয়ারে, সিটে বসে আছে 22, 23 নম্বর সিটে। আমি বারে বারে উঠে মেয়ে মানুষের তো কোনো সিটে দেখি না, সেগুলো তো বাবু দেখি। আমাকে মাস্টার সাহেব তো বাবু কেন হয়? জামানা খারাপ তো, জিন্সের প্যান্ট পিনছি আর জিন্সের শাক। যদি কোন ঠিক না বেঠে কোন তো ওই মেয়ের বাবা জান্নাত যেতে পারবে? যেরকম পাইবে? জামানা পরিবর্তন। মাইও আমার কোন কলেজে যায়, কোন বাবু কোন কলেজে যায় চেনা যায় না। মুসলমানের ছেলে না হিন্দু ছেলে বোঝা যায় না। রাস্তাঘাটে যাবেন রে বাবু, এমন প্যান্ট কিনে বাবুরে গোটায় চড়ু ফাড়া, হাঁটুয়ে ফাড়া, কোমর ফাড়া। ওই প্যান্ট পিনি যদি একবার মোবাইল চার্জিং করে, গেঞ্জি যদি গাত না থাকে গরমের দিনে, ওই মোবাইলটা নিয়ে যদি একবার ছাপড়ে রে, হালে রে, রংপুরে ঢাকা শহর গোটা দেখা যাচ্ছে। এরকম ঠিক নাই? ঠিক খারাপ বললাম? কেন বললাম? জামানা পরিবর্তন। সেই জন্য বলছি আব্বারে, এই জামানা একটা রাসূলের সুন্নাত যদি পালন করতে পারে, আমার নবী বলেন, আমার রাসূল বলল, মানা খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বানি ওয়া মানা খাব্বানি কানা মাই ফিল জান্নাত। এরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসে, সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবজান, আমি আরেকবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়, সুন্নত যাতে জিন্দা ভালো হয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই কোদালকাঠি মাদ্রাসার দারুল উলুমের বার্ষিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে, দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেনা ওলামা দ্বীনকে। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যে সমস্ত আব্বাজন এসেছেন, তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম
পর্দা আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিকের মালিক, রিজিকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আকাশের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বারা, জান্নাতের মালিক কে? জোরে কন, আরো জোরে। তাহলে জাহান্নামের মালিক কে? আর একটু জোরে। আমরা জান্নাত যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত কাই খেয়ে যাবেন? হাত তুলে দেখান। জান্নাত যাই হাত তুলবেন, তাই তাই তাকবীর লাগাবেন। না তাকবীর। আমার বন্ধুরা শোনা চান, কষ্ট মনে করবেন না। একটা কণ্ঠ জ্বলে আজকে কোদাল কাটি মাথায় সাথে কুরবানি করবেন না। শোনা, জান্নাতে কি চাওয়া হাত তুললেন? জান্নাত চলে তো হাত তুললে মেলে না, পাওয়া যাবে না। জান্নাত গেতে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক তোমার থাকতে হবে। দরকার ঠিক না বেটি? আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। আমার রাসূলকে প্রশ্ন করা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে বলল, রাসূল গো, পৃথিবীর জমিনে কোন বস্তুটা, কোন আমলটা পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো? রাসূল বলল, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়, ওয়াক্ত হয়, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। শুনে ও আমার কোদাল কাঠের বন্ধু, আমার মা বোনেরা, মুসলমানের মুসলমানের খাতায় নাম পেয়েছি। নামাজ পড়ো বা নাই পড়ো, কোনো বাধা নাই। গ্রামের মানুষ কিছু ভালো পাবে, কেউ মন্দ পাবে, ঠিক না? ঠিক। কেউ খারাপ পাবে, কেউ মন্দ পাবে, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে। শোনাবে, তুমি বুঝলি না, যেদিন তোমার আজাইল আছে সার্টিফিকেটটা ধরে আসবে। তোমার মা সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছে, তোমার আব্বা ডেথ সার্টিফিকেটটা দিয়ে নিয়ে গেছে। কোন দিন মান তোমার সার্টিফিকেট নিয়ে আসে? শোনা, তুমি বুঝলি না, আজাল সার্টিফিকেট কখন কার আনবে কেউ বুঝতে পারবে না, ঠিক না বেটি? ধরে বলুন, মার আগে আনবে না, আব্বার আগে আনবে, বড় ভাইয়ের কাছে আগে আসবে, আজরাইল ছোট ভাইয়ের কাছে আসবে, কেউ বলতে পারবে না, ঠিক না বেটি? ওই তো খোদা খেলা, ওই তো খোদা নিলাম, সকালবেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা, বাসে কাটিবে সেই কাটুতে, বাসে কাটিবে খাদে বানাইবে সেই খাটুতে, তুলিবে চারিজনায়
তুই আসবি তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কাঁদিবে ভাতিজা কাঁদিবে, ভাই কাঁদিবে ভাতিজা কাঁদিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। দিনে কতবার কাপড় চেঞ্জ করছো, ঘাম ভরে গেছে। বিবিকে আসি ডেকে ডেকে বলছো, বিবি রে দুপুর টাইমের কাপড়টা গন্ধ করে, আমাকে চেঞ্জ করি ডাবল কাপড় দাও। 4টের সময় কাপড় চেঞ্জ করলাম, কিন্তু যেদিন চলে যাবার শোনা ওদিন আর কাপড় চেঞ্জ হবে না। যেরকম ঠিক না হবে ঠিক যেটা বলেন, ওই কাপড় পরবি তুমি, সেই কাপড় পরবে গ্রামে একটা মিসকিন। যে কাপড় পরবে তুমি পিনবে একটা গরিব দরদি সেই গ্রামের। তোমার কাপড়টা একটু দামি হবে, অন্য একটা কম দামি হবে, এইটুক ডিফারেন্স। যেরকম ঠিক না ঠিক। মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। যেরকম ঠিক না ঠিক। আসতে বলেন কেন ঠিক না ঠিক? মুসলমান যে তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান যদি গাঞ্জা খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, আমার মনে হচ্ছে ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে। কেন বাবা, কেন মুসলমান এখনো মদ খায়, তোমার জায়গায় না খায় বাবা? এক গ্লাস খাইলে পাগলা কুটে মাথা বেড়ে বাড়ে ডা। যখন ঠিক না ঠিক। বাবা রাস্তা দিয়ে দেখা তেরাং ব্যাং করি যাক মারা বাঙ্গা। যেরকম ঠিক না ঠিক। রাজা বনবো তুই জাগত কবরে এক করে মানে দিবি। যেরকম ঠিক না ঠিক। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। কষ্ট হয়? জোরে বলুন, হাত তুলুন, তকবীর লাগা নাই তাকবীর। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? বলো বাবা, মুসলমান কেন পিঠাই খায়? রাস্তাঘাটে কেন মুসলমান ধোলাই খায়? মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গেছে। মুসলমানের বাড়ি টিভির কভার পাবেন, মুসলমানের বাড়িতে নেভের কভার পাবেন, তসুবের কভার পাবেন, বালুসের কভার পাবেন, গদির কভার পাবেন, দেখবেন ড্রেসিংয়ের কভার পাবেন, আলমারির কভার পাবেন, মোবাইলের কভার পাবেন, রেডিওর কভার পাবেন, ফ্লিক্সের কভার পাবেন, ফ্রিজের কভার পাবেন। মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক? জোরে বলুন। একটা যদি কোরআন পড়তেও জানে দেখবেন নাকারি ঘরে একটা প্লেন তক্তায় রাখি দিছে,
চৈত্র মাসে ধুলে দিয়ে, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠার পাতা দেখা না যায়, তো মুসলমানের গজব না খোদা, কার গজব আসবে? আব্বার আমার সোনার চানারা, কুদাল কাঠির বন্ধু, কেন বুঝলে না, কেন বুঝলে না? এই মাদ্রাসায় কোরআনি শিক্ষা রে সোনা, এই মাদ্রাসা কোদাল কাটিতে কোরআন শিক্ষা করা হয়। এই কোরআনকে এত মোহব্বত করে বাচ্চারা, উজু না করা পর্যন্ত বাচ্চারা কোরআন বলায় না, পড়ে না। যখন ঠিক না বেটি, যখন একটা বাচ্চা কোরআন নিয়ে ক্লাসে যায়, হেফজি কোরআনে যায়, দেখবেন কতগুলো বাচ্চা চোখের পানি নাও টক কান্দে। আল্লাহ, আজকে আমার 15 আয়াত পর্যন্ত মুখস্থ দিতে হবে। আল্লাহ, আল্লাহ আমার এখন কেন দম করে যায়, হুজুরকে মুখস্থ দিতে পারবো কিনা? ওই বাচ্চাটা চোখের পানি ফেলার আগে আল্লাহ বলে, ফেরেশতারা তাকায় দেখ রে, আমার বাংলা কেন কান্দে রে? আমার কোরআনটা সিনার বুকে রাখার জন্য, আজকের জন্য কান্দে রে। ফেরেশতা কান্দে, তাকে ডাক, ও ফেরেশতা সাক্ষী থাক, ওনার দেহার মধ্যে কোন কলবের মধ্যে কোরআনটা আমি হিফজ করার মধ্যে আমি আল্লাহ শক্তি দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। শোনার চান রে, আমি প্রতিদিন মাদ্রাসায় 2-3টে করে বাচ্চায় মাথায় পাগড়ি পরি, কোরআনে হেফজ হয়ে যাচ্ছে। এই বছরে বোঝা কমে 100 আপ করে দিলাম, মাথায় পাগড়ি পরি, প্রতিদিন 5টা-4টে করে আজ দিলাম। আজকে মনে হয় নাই বোঝা মাথায় পাগড়ি দেন ওলা, জোরে করে ঠিক না? আব্বা শোনার চান নাই, কয়দিন আগে আমি গত শনিবারে এইখানে জলসা করলাম, 6 গড়াইমারি মাদ্রাসার সাথে 5 জন সবার মাথায় পাগড়ি দিয়ে গেছিলাম। আল্লাহ, তাদের একটা বাচ্চা ছোট ছিল, আমি আল্লাহ এই বাচ্চারা কেমন করে হাফেজ হল হুজুর, ইনি আগত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, এই কোরআনের মধ্যে আল্লাহ 114টা সূরা, আল্লাহ 6666টা আয়াত, আল্লাহ এই 114টা সূরা কম না? যেরকম ঠিক না বেটি? আল্লাহ 6066টা আয়াত, আল্লাহ 666টা আয়াত কি কম না? আল্লাহ এই বাচ্চারা কেমন করে আল্লাহ তার কলবে এই শক্তিটা দিলে, এটার দান কার? যেরকম দান কার? আল্লাহ। বিশ্ব রাসূলের কাছে ইসলাম নেওয়ার জন্যে, কলেমা দাওয়াত নেওয়ার জন্যে কিছু বিধি নাছরা তফসির আছে। আল্লাহ রসুলের বাড়ি মুখে রওনা হয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামকে সত্য ধর্ম প্রচার করে ওই নবীর কাছে দেয়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে নিয়ে আমরা মুসলমান হয়ে যাব, আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ নিজেই বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নাই থাকবে। আল্লাহ বলছে, আমার বান্দা আমার বান্দিরা, বিশ্বাসী বান্দা আমার বিশ্বাসী বান্দিরা, আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, ও আমার আদেশকারিনী বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদিনী বান্দিরা। রাইট তাকবীর। আমার মা বোনেরা, আমারা, ও কোদাল কাঠির মা বোনেরা, শুনে রাখো মা, কেন বুঝলি না মা? তুমি কি জান্নাত যাবে না রে মা? ও কোদাল কাঠির মা বোনেরা, শুনে রাখো মা, আল্লাহ রাসূল কি বললো মা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনে হাসি আনতে পারে, আমার রাসূল বলে, ফাকাদ কুল মানায় আবওয়াবিল জান্নাতিল সাদ, সেই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বা ওয়াজ করে বাড়ি গেছিলাম, এই বড়পাটা হাউলির থাকি। ড্রাইভার অর্ধ রাস্তায় আমার 1 কিলোমিটার আগে গাড়ি হাতে দেয়, ওনার বাড়িটা আগে তো, হুজুর এখানে চলে নিয়ে যান। চলে যাই, বাড়িতে গেটের সামনে গাড়ি হরেন দেওয়ার সাথে গেট খুলে দেবে, দিয়ে ব্যাগটা গাড়ি ছাইটে থুয়ে আমি খালি দাঁড়াইলাম বারান্দায়। আমার বাড়িয়ালি বোঝেন তো, হোম মিনিস্টার, কি বলে, বাড়ির মিনিস্টার। হোম মানে ঘর, হাউস মানেও ঘর, ও হলো বাড়ির মিনিস্টার। তা আমাকে বলে, আনসারির আব্বা, আপনি দুধ চা খাবেন না লাল চা খাবেন? আমি বলি, ওই আনসারি আব্বা কোষ কেরা?
হুজুর করতে পারো না? হুজুর দুধ চা খাবেন না লাল চা খাবেন? হ্যাঁ, স্কুল গেলে আমার স্কুলে বেশিরভাগ হিন্দু মেয়ে ছেলে, আমি যাওয়ার সাথে হুজুর হচ্ছে হিন্দু ছেলে মেয়ে হুজুর কয়, এক্সট্রা মামা হুজুর কয়, ছাত্রদের রাস্তাগুলি যা হুজুর কয়, মোক কেউ সার কয় না। তুই হুজুর না করছ কে? ওয়াজ করি মাথা খারাপ হয়েছে নাহি? আব্বা জান আমার সোনা চালা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমি যাবো, পেশ সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মোয়াল্লিম সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, ভিডিপি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, মিনিস্টার সাহেব হওয়া যায়, চিফ মিনিস্টার সাহেব হওয়া যায়, কিন্তু বাড়িতে তোর বাড়ি আলীর কাছে সাহেব হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিধি? তুই কেমন হুজুর, কেমন প্রেসিডেন্ট সাহেব, গ্রামের লোক না জানলে তোর ভালো করে জানে। যেরকম ঠিক না বিধি? বাবা শোনাচ্ছে না, বাড়ি আলীকে হাতের কবজা নিয়ে মধু মিষ্টি কথা বলতে হবে, তাহলে তো হুজুর বলবে। যেরকম ঠিক না বেটে? বাইরে থেকে সভা করে গিয়ে মধু মিষ্টি বাড়িতে দিলে বউয়ের সাথে খাড়াং খাড়াং, ও বউ হুজুর কবে তক, যেরকম হুজুর কবে। আব্বা জান সেই জন্য বললাম বাবা, ওই বাড়ি আলী যদি ভালো না হয়, আসানাত না হয়, চরিত্রবান ভালো না হয়, পর্দানিশী না হয়, ওই মেয়েটার দ্বারা জীবনের সংসারে শান্তি পাব না। ও মা বলে রে, শুনি রাখো মা, রাসূল বলো ওয়াতাত বালাগা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা, তাকে একটা মুস্কি হাসি দিবা। আমার রাসূল বলে, তুমি যদি স্বামীর আগে মারা যাও কোনো বা কারণে, নবী বলল ওয়াজাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর কাছে মুস্কি হাসি দেয়? হাসি দেয় গো? তোমার তি দেয়? হাসি মারাছিস খালি বাড়ি গিয়ে যদি একবার দাঁড়ায় দেখ পুক হয় তোর বউয়ের মুখ খালি মানে মাগুর মাছের গুদগুদি। যেরকম ঠিক নবী ঠিক? বাবা শোনাচ্ছে আমরা, আমার শুনে রাখেন, আমরা শুনি রাখেন, রাসূল বলে দিয়েছেন, কোন মেয়ে যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর দিকে একবার যদি লিখে একটা মুচকি হাসি দিতে পারে, নবী বলল ওই নারীটার উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায়। মা বলে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, মালিক নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান, মা রে নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, মা নবীজির পঞ্চম বিবি ছিল 5 নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, মা গো নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা, মা নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরত মারিয়া। নাই তাকবীর, নাই তাকবীর। মা বলে না, নবীদের এখন দেখি 11 জন বিবি জীবনে অতিবাহিত হয়ে গেছে, একটা বিবির দ্বারা নবীজি কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় আমরা কষ্ট পাই না পাই? যেরকম পাই না পাই? বর্তমান জামানার নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না পায়? জোরে বলবেন। পায়, গোপন করে থাকে, রাখি লাভ নাই। যে জামানার নারী আধুনিক যুগে চলে, হাই ডিজিটাল মার্কার নারী রে বাপ, রাস্তায় দিয়ে গেলে চিনা জানা, লিপস্টিক ফিবিস্টিক আরো কত তৃষ্টি, ওট পালিশ ঠোঁট আরো কত পালিশ আছে না? বাড়ি স্কুল বেরিয়েছি ব্যাগ নিয়ে, সকালে দৌড়েই স্কুল থেকে বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার চৌপতি আমার পাকার তো বেরিয়ে দেখি একটা মহিলার গ্রুপ। আমি করিলে মহিলা করে থাকি, এটা আমার হালিয়ার গ। আমি ব্যাগকে নিয়ে যা প্রথম মহিলার সামনে ব্রেক করলাম, দেখি ভাবি আমার বড় ভাবি গ্রামের পুরো সর্দার উনি 1 নম্বর 1, যে ভাই ব্রেক করলাম, ভাবি কে দাদা মারা যাবে আজকে 4 বছর হয়ে যায়।
এমন করে তো কোনদিন সাজিস নাই, আজকে এত সাজেন কেন করে যান গো গ্রুপটা তোমরা, তোমরা আলেম মানুষ একটা সাজবেরও দেখতে পার না, নয় ভাবে যে সাজন সাজছেন না 32 জিবি ডিলে হয়ে যায়। তোমরা জান করে কয় আমরা যাই করে জানলে স্যার, তার না আমার সেলফ হেল্প গ্রুপে আমার লিডার। আয় আল্লাহ, এমন সাজন সাজি গেছে। স্যার কইছে, স্যারও কইছে স্যার মোর স্বামী আইব লাগিব নাই, কয় না লাগায় তুই আইলে হয়ে যাব। তার মাইও যদি স্যারের কাছে যায় ওই নোংরা ফাঁড়া যাবে, যখন যাবে মাইও একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্তি ওট পালিশ ঠোঁট আরো কত পালিশ, হাটে তা বাংলাদেশি হাটনি কাছে তা আমলিকের কাঠ, তুই মলনা হ মলবি হো হাফেজ হ কারি হ, রাস্তা দিয়ে গেলে পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। বিশ্ব রসুলের দরবারে গভীর একটি বিধির না চলা যাইতেছেন। বিশ্ব রসুল আকলাক জ্ঞান চরিত্র নবীজি মোহাব্বতে ইসলাম গ্রহণ করে নেবে, বিধিনরা দলে বন্ধ হয়ে যেতেছে রসুলের বাড়ি দিকে। প্রতিরোধে রাস্তার মধ্যে আবু জেহেল সামনে ধরা পড়ে গেল। আবু জেহেল বলছে তোমরা কোথায় যাও এত রাইতে? বিধিনরা বলছে আমরা বিশ্ব নবীর কাছে যাব, আবদুল্লাহর বেঠান রসুলের কাছে যাব, আমিনার কলিজার মনির কাছে যাব, কেমন আমরা তার কাছে ইসলাম গ্রহণ করি মুসলমান হয়ে যাবো। যতক্ষণ সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে না না তোরা যেতে পারবে না, জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি, তোরা কি বোঝো না রে ভাই, তোমরা মোহাম্মদের কাছে যেতে পারবে না। কে ইনি একজন কঠোর জাদুকর, তোমার চোখে তো জাদু লাগে যাবে, যেতে পারবে না। কেননা আমরা শুনছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন জাদুকর না রে আবু জেহেল, আমার তার কাছে কলেমা পড়ি 70 বাণী শুনছি, আমার তার কাছে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে ভাইরা তোরা যদি যাও বাধা নাই, কিন্তু আমার একটা প্রশ্ন কি, মোহাম্মদ জমিনে নিচে সব জিনিসের জাদু করতে পারে লাগাইতে পারে, উনি কিন্তু আকাশের দিকে জাদু লাগাইতে পারে না, করতে পারবে না। তোরা যদি যাও ওই মোহাম্মদের কাছে যা বলবা মোহাম্মদ রে আমার তোর কাছে কলেমা নেওয়ার আগে মুসলমান হওয়ার আগে আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায় রে মুহাম্মদ, এই চন্দ্রটা যদি তোমার আমার নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ বিদিনরা বলছিল আবু জেহেল এই প্রশ্ন আমরা করতে পারবো না রে, পৃথিবীর জমিনে এমন কোন নবী আসে নাই আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই, আমরা এই প্রশ্নটা রাসূলুল্লাহকে করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল পৃথিবীর কোন নবী দেখাইতে পারে নাই, আমরা তার কাছে ইসলাম গ্রহণ করব, এই প্রশ্ন আমরা করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল তোরা করতে বলতে পারবেন না, কয় না আমি তোমাদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব তোরা শুনবেন। ও ভাই রে তোমার বলা লাগবে না। দেখছেন বেঈমানের কত বুদ্ধি। আবু জেহেলের সঙ্গে নিয়ে দলবন্ধ ওই বিদিন লোকগুলোকে নিয়ে গভীর রাত্রে যায়, বিশ্ব নবী বা দরবারে চলে যায়। গভীর রাতে ওই বিধিনের দলেরা আমার ইমাম আবু জেহেল সঙ্গে নিয়ে ওই রসুলের বাড়ি দিকে যায়। আমার রসুলের বাড়ির সামনে আবু জেহেল একটা ডাক মারলেন। আবু জেহেলের ডাক শুনি আমার নবী তোরাইতে বলে রে আল্লাহ আজকে চাচা আমার বাড়িতে কেন ডাকায় রে বাবু, যে চাচা আমাকে দেখতে বলে না, যে চাচা আমার আম শুনতে পারে না, এত রাইতে চাচা কেন আমার আগমন আমার বাড়ির। যেরকম সুবহানাল্লাহ। গভীর রাতে রাসূলুল্লাহ আবু জেহেলকে দেখিয়া আমার নবীজি বলছে মাওলা আমার চাচা কোনদিন এই বাড়িতে পা দেয় না,
আজকে এত রাইতে কেন গো চাচা? চাচা গো, ও চাচা এত রাইতে কেন? বন্ধুগণ শুনে রাখেন, যে রাসূলুল্লাহকে, যে নবীকে আবু জেহেল এত তাড়না কষ্ট দিয়েছিল, এত মারপিট করেছিল, এত জ্বালা যন্ত্রণা করেছিল, সেই নবী আবু জেহেলকে দেখি রাগ করে নাই, চাচা চলে রাগ করে নাই। আব্বা কত ধৈর্যশীল নবী ছিল, সেই নবী বলছে চাচা এত রাইতে কেন চাচা আপনি আসলেন? যেরকম সুবহানাল্লাহ। আমার মতন ভাস্তি যদি চাচা হে ভাস্তি যদি দমন করে, বাবা এটা খারাপ কাজ, মদ খাওয়া যায় না, গাঞ্জা খাওয়া যায় না, কিন্তু ওই ভাস্যা দেখবেন এমন রাগ হবে, চাচা মরি গেল জানাজার শরীক হবে না। যেরকম ঠিক নবে ঠিক। সমাজে ওই রকম যুবক এলাও বসবাস করে, আছে না? না, চাচার সাথে মনের কিনা, বাপের সাথে মনের কিনা, ভাইয়ের সাথে মনের কিনা। ভাইয়া ভাইয়া মাথা রাখলে এখন পর্যন্ত কথা বলে না। আমরা দুই ভাইয়ে গল্প করলে বাজারে কয়, বাজারে মানুষকে হুজুর তোমার বাড়ি নাই, তোমার ভাইয়ের সাথে এত মজার গল্প করেন বাজারে। তোমার এই ভাই রে, এটা আমার বড় ভাই, আমি ভাইয়ের সাথে সব কথা বেশ করি। আমার মনে হয় ভাইয়ের সাথে গল্প করলে গ্রামের মানুষ খাই না, দুই ভাই তিন ভাই একটাই বসলে মনে হয় যে কোন মাদ্রাসার মানুষ আসি গল্প লাগাইছে হুজুর। আমার মনে হয় আমার ভাইয়ের সাথে এত কথা শেয়ার করি, এত কথা শেয়ার করি, আমার ভাইকে আমি সব কথা খুলি বলি। আল্লাহ গ্রামের মানুষ দেখুক যে আমরা আলেমরা ভাইয়ের সাথে কি মহব্বত। যেরকম সুবহানাল্লাহ, দেখুক ভাই বোনে কিরকম মহব্বত। যেরকম ঠিক না ঠিক? আবু জেহেল বলছে মোহাম্মদ কেন আসলাম জানো না? তোমার কাছে এনারা দিন ইসলাম গ্রহণ করবে, এনাদের একটা প্রশ্ন। কি চাচা প্রশ্ন কি? রে মোহাম্মদ, আকাশের চন্দ্রটা তোমার নজরে দেখা যায় মোহাম্মদ রে, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে যদি দেখে দিতে পারো, ও মুহাম্মদ তোর কাছে ইসলাম গ্রহণ করবে? এই প্রশ্নটা করলাম। আব্বাজান আমার কষ্ট মনে করবেন না, কেউ যাবেন না শোনারা। বিশ্ব নবী আমার নবী মাবুদের দরবারে কানলে, মাবুদ এই কঠিন প্রশ্ন চাচাদি কোনদিন করে নাই, আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখাইতে হবে। মাবুদ গো তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বলে জিবরাইল রে, আমার হাবিবকে যে বলিয়ে দে, আমার হাবিবের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার জবানে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আল্লাহ করতে পারে কি না? আমার রাসূল জবানে যা বলবে তাই হয়ে যাবে। কেমন নবী গো, কেমন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আল্লাহ যে নবী বিশ্ব রাসূল বলেন চাচা আসেন, গুহার দিকে আসেন, আমার সঙ্গে আসেন। আমার সোনা নবীজি সঙ্গে করে বিদিন রেখে আবু জেহেলকে সঙ্গে নিয়ে যায়। ওই গুহার দিকে যে আমার রাসূল আমাদের নবী ও একবার আকাশের দিকে তাকায়া সাত আঙুলটা দিয়ে একবার চন্দ্রটার দিকে হাতটা সাত আঙুলটা ঘোরা শুরু করলেন। ঘোরার সাথে সাথে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে যায়। যেরকম জমিন কাফেরে বিধিল্লাহ বলে মুহাম্মদ আর আমাকে দেখা লাগবে না, এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলছে না 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 না, এখন পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড করেছে, এখন যদি একত্র করে দিতে না পারে তাহলে তো আমরা গ্রহণ করব না। ও মুহাম্মদ রে, আকাশের চন্দ্র আমার নজরে দুখণ্ড হয়ে গেল, এখন তুমি একত্র করিয়ে দাও, তাহলে না মুসলমান আমরা হয়ে যাও। লাই থাকবেন। আমার নবী আবার সাত আঙুল নিয়ে আবার যখন একবার পাহাড়টা ঘোরাইল, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র যেমন ছিলেন অমনি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা কার বাড়ি? নবীর বাড়ি। সব এখন মাদ্রাসা কার বাড়ি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর বাড়ির কারো শত্রু আছে বাবা? কারখানায় হাত তুলে দেখাই বাপ, হুজুর শত্রু তো আমার নাই। এই মাদ্রাসার নবীর ঘর, নবীর বাড়ি। আমরা সবাই ভালোবাসলে নবী আমাকে ভালোবাসবে।
নবীর বাড়ি শত্রুমি করলে, নবীর বাড়ি দুশ্মনী করলে আমার রসুল আমার নবী কোনোদিন সাবায়াত করবে না। তোমাদের জায়গায় নাই, বহু জায়গায় আছে বাবা, নবীর ঘরের সাথে শত্রুমি করে। আব্বারে খবরদার, এই নবীর বাড়ি, এই ইসলামের কেন্দ্রের মধ্যে কেউ যদি শত্রু করে, এই শোনা মনে রাখি, যেখানে কোরআনের আলোকিত হয়, কোরআনের নূর জ্বলে, যেখানে কোরআনকে হিফজ করা হয়, আল্লাহ একটা তালি ইলিম বাদশা, আল্লাহ রসুল হাদিস বলেছে, একটা তালি ইলিম রাস্তা যখন যে রাস্তা দিয়ে চলিয়ে যায়, পথ দিয়ে চলে যায়, ওই এলাকার রাস্তা যদি একটা কঠিন কবরও থাকে, আল্লাহ 40 দিনের জন্য কবরটাকে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যুবক মাদ্রাসার দিকে যাচ্ছে, বহুত বন্ধুদের সঙ্গে যায়, কিন্তু কত দুষ্ট মহিলাও থাকে। ভালো ছেলেকে কত মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আব্বা, পৃথিবীতে একজন আল্লাহ এমন একজন নবী রূপ দিয়েছেন, যার রূপে মহিলারা পর্যন্ত পাগলে মোহিত হয়ে গেছেন, যার রূপে জেলেকা মোহিত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন জলেবার জেলেখার কাছে তার বান্ধবীরা আর্জি করলেন, অ্যাপ্লিকেশন করলেন, জেলেখা তুমি আমার বান্ধবী হও, আমরা শুনছিলাম তোমার স্বামী বলে বহু রূপপতি, একটা দিন তোমার স্বামীর সাথে আমার দেখা করতে হবে। জেলেখা বলছে না না, আমার স্বামী আল্লাহওয়ালা, ইনি একজন নবী, ইনি বিনা পারমিশনে কোনো মহিলার সাথে কথা বলে না। যেরকম সুবহানাল্লাহ। দেখো বান্ধবী, তুমি আমার কেমন বান্ধবী, একটা দিকে কথা বলা যাবে না। জেলেখা বলছে কথা বলতে পারবেন না, দেখতে পারবেন, কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে। আপনার নিয়ত হবে আমার বিয়ের একটা আইটেম করব, ওই আইটেমে আপনার আসতে হবে, কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, কাজ করতে হবে। আমার স্বামী বুঝবে ইনার বাড়ির কাজ কর, বাড়ির কর্ম করতেছে, কিন্তু যদি নিয়ত থাকেন দেখবো, তার দেখা দিবে না। ঠিক আছে, কাজ করব। সব মেয়েরা কাজ লাগিয়ে দিছে, আমি এই রুম থেকে ওই রুমে নিয়ে যাব। যে লেখা সমস্ত বান্ধবী, কেউ দিছে আলু করতে, কেউ দিছে পিএস করতে, যার যেটা লাগে দেওয়া লাগে, ব্যস্ত থাকো। কিন্তু বাবা, ইউসুফ নবীকে যখন জেলেখা নিজের স্বামীকে হাত ধরিয়ে এই খাত থেকে আগ্নে দিয়ে ও রুমে চিয়ে যাবে, তখন মেয়েরা পাগল হয়ে গেছিল। জেলেখার দিকে তাকাইয়া, জেলেখার স্বামীর দিকে তাকাইয়া, ওই মেয়েরা তার বান্ধবীরা আলু কাটতে, পিঁয়াজ কাটতে, নগুলে দিয়ে পড়ে গেছে, হুঁশ নাই, কারো দিয়ে ছিঁড়ে গেছে, হুঁশ নাই। জেলেখা আসি বলছে, বান্ধবীরা আমার স্বামীকে দেখছেন? একটা মানুষ গেল না কে গেল? জেলেখা বলছে, তোমার হাতে রক্ত কেন? কো দেখে নগুলের মাথা কাটি চলে গেছে। একটা মানুষের রূপে একটা মহিলা পর্যন্ত মোহিত হয়ে গেছিল, সেটা হলো জেলেখা। পৃথিবীর জমিনে ভালো ছেলের রেখে ভালো মেয়ে খুঁজতে চায়, আর ভালো মেয়ে সবসময় ভালো ছেলে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? ছেলেটা মাদ্রাসার দিকে যাচ্ছেন, কোরআন বুকে হাতে নিয়ে যায়, বহুত বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। মাদ্রাসায় এমন ছেলে উনি, একদিন যদি ক্লাসে না উপস্থিত না থাকে, ওস্তাদের ক্লাস করি শান্তি না পায়। দেখতে পাবেন বাবা, ক্লাসে যার রোল এক হবে, ভালো ব্রেন হবে, ওই ছাত্র মাস্টার ক্লাস লক্ষ্য করে ওই ছেলেটাকে প্রশ্ন করে, ওই ছেলেটা দেখতে পাবেন বাবা, দেখতে পাবেন ওই ছেলেটা ক্লাসে, তাহলে ওই মাস্টারটা ক্লাস করে শান্তি হয়। যেরকম ঠিক না ঠিক? সেই ছেলেটা প্রতিদিন যায়, মেয়েটা ছিল হারামি, কূটনীতি বুদ্ধি ছিল। প্রতিদিন মেয়েটা তাকায়, মেয়েটা দেখে রে বহুত বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। আল্লাহ এত রূপ দিছে রে এই ছেলেটা। মেয়েটা দুষ্ট, মেয়েটা ভাবে রে একদিন আমি কথা বলতাম ছেলেটার সাথে, কিন্তু কথা বলতে পারি না, যত বন্ধুদের সাথে যায়। ওই ছেলেটাকে কথা বললে মনে হয় বন্ধুরা তার মা বাবা বলি দিতে পারে, আমাকে প্রশ্ন করবে তার মা বাবা, আমার ছেলের সাথে তুমি কোন কারণে গল্প করো? যেরকম ঠিক না ঠিক? শোনা আব্বারা বলে রাখবেন, ছেলে যখন বয়স হয়ে যায়, মার নজরে সাবধান, বাবার নজরে সাবধান। মেয়ে যদি উপযুক্ত হয়, মার ঘুম ধরে না। ছেলে যদি উপযুক্ত হয়, যতক্ষণ বিয়েও দেয় নাই, ওই দিন হইতে মার ঘুম হারাম হয়ে যায়। কোনবা ছেলে কোনবা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয়ে রে, কোনবা মেয়ের দ্বারায় আমার ছেলের জীবন নষ্ট হয়। আর মেয়ের বাবা ভাবে রে, কোনবা ছেলের দ্বারা আমার মা মেয়ের জীবন নষ্ট হয়। যেরকম ঠিক না বেছি? সবসময় মা বাবার টেনশন থাকি যায়, যতদিন পর্যন্ত ছেলের মেয়েটাকে শুভ কাজের ব্যবস্থা করেনি। যেরকম ঠিক না ঠিক? আবারা যুবক মাদ্রাসা দিকে যাচ্ছেন, এই দুষ্ট মেয়েটা প্রতিদিন তাকায়, আর মনে মনে ভাবে একদিন কি উনি একাই যাবে না,
মাদ্রাসায় ওই দিন আমি তার সাথে একটা কথা হলো বলবো, হঠাৎ ছেলেটা একদিন একাই মাদ্রাসায় গেতেছে, বন্ধুরা সবাই চলে গেছে, উনি মনে মনে ভাবছে সবাই চলে গেছে, আমার একাই যেতে হবে মাদ্রাসায়। একাই যখন না হয়েছেন, ওই দুষ্ট মেয়েটা রাস্তা থাকি তাকাইছিল, আল্লাহ আজকে ছেলেটা একাই আছে পথে, আমি তার সাথে আজকে গল্প করব, একটা হলো কথা বলবো। ছেলেটা মনে মনে যেতেছেন, আল্লাহ সব বন্ধু চলে গেছে মাদ্রাসায়, আল্লাহ আমি এখনো দূরে পড়ে আছি। মেয়েটার সামনে এসে দাঁড়াইছে, বন্ধু একটু দাঁড়াবি, একটু দাঁড়াও ভাই। কইছে কেন বোন? আমি মাদ্রাসা চলে যাব, আমার দেরি হয়ে গেছে, আমার সব বন্ধু চলে গেছে। দুষ্ট মেয়েটা বলছে, ভাই রে বহুদিনের বানর বাসনা মনে রাখলাম লে ভাই, একটা কথা বলতে চাই তোমার কাছে রে ভাই। পাই রে বহুদিন রাস্তায় দাঁড়ে থাকি, তুমি বন্ধুদের সাথে যাও, আমি কথা বলতে ভয় পাই রে ভাই, যদি বন্ধুরা তোর মা বাবাকে বলি দেয় ভাই, আমি বড় ভয় পাই। আজকে তুমি একাই আছো ভাই, আমি একটা কথা তোর কাছে বলতে চাই। কি বোন বলো? পাই আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। বলছি বন্ধু ও বান্ধবী কি দলিল? আমার জানা থাকলে আমি সেই দলিলটা বলে দেব। ভাই রে এখানে বলবো না, সামনে আমার বাড়ি আছে রে ভাই, এই বাড়িতে চলো যাই। ছেলেটা বলছে, না বোন আমি তোর বাড়িতে যেতে পারবো না, আমি একটা মাদ্রাসার তালিম, আমি কোরআনের হাফেজ, আমি আলেম হওয়ার নিয়ত করেছি। ও বোন গ্রামে যদি তোর বাড়ি একাই যায়, কোনো মানুষ নাই, গ্রামের মানুষ পাড়ার মানুষ খারাপ হবে। বোন তোমার কি প্রশ্ন আছে এখানে বলো, আমার যদি জানা আছে জবাব দেব, জানা না থাকিলে আমি জবাব দেব না। যেরকম ঠিক না ঠিক বাবা? নারীদের ভিতরে এলেম কালাম না থাকলে একটা নারী একটা আল্লাহওয়ালা লোক পর্যন্ত বহুত কিছু করে দিতে পারে। যেরকম ঠিক না ঠিক? এই তফসির আছে আবু হানিফের ইতিহাসে। ছেলেটা বলছে, না বোন আমি যেতে পারবো না। বলছে না, আমার মনের কথা তুমি যদি গোপন রাখি দাও, আমার যদি পাপ হয়ে যায় রে ভাই, আমি কথাটা বাড়ির মধ্যে বলবো, এখানে দলিলটা শুনবো না। আমি তোকে বাড়ি ভালোভাবে বসাইয়া তো ভাই রে তোর মুখে শুনবো। আমি সেই জন্য বহুদিন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকি। ছেলেটা মনে মনে ভাবলো, আল্লাহ এই বোনটা যদি একটা খারাপ কাম করে থাকে, যদি মেয়েটা যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ মেয়েটা খারাপ কাম করবে না। ছেলেটা অন্তরে ছিল সাদা মনে। ছেলেটা বললো, বোন তাড়াতাড়ি চলো, কি দলিল শুনতে হয় আমাকে বলো। মেয়েটা বলছে, ভাই রে তুমি বলে মাদ্রাসায় গেলে বলে সব উস্তাদরা গজব হয়ে যায়, তুমি বলে কোরআন পড়লে উস্তাদের চোখের পানি আসি যায়। আমি সবার মুখে শুনছি রে ভাই, তোমায় যদি ক্লাসে একদিন ক্লাস কোরআন পড়ো, তোর উস্তাদরা বলে কোরআন শুনি পাগল হয়ে যায়। আরে